আরে আমার কাছে ভালো খাবারের আর পয়সা নাই। স্যার যদি আমার মাইনেটা পুরো দিত তাহলে আমার অসুবিধা হইতো না। মাছ না পাইলে আমার মাথা ব্যথা করে। কেটারে কেষ্টা কইতাছি। হ্যালো, আরে আরে স্যার কেমন আছেন? তুই কি আমার জন্য এই মাসের কাট কেটে রেখেছিস? স্যার হইয়া গেছে, আমি স্যার সকাল কাল পাঠাই। ও দারুণ ব্যাপার। হ্যাঁ স্যার, আরেকটা কথা স্যার, আসলে সময় হইয়া গেছে তাই মাইনেটা দেবেন কি? আসলে আমার কাছে টাকা নাই কিন্তু খুবই খিদে পাইছে, খিদের চোটে আমার মাথা নষ্ট হইয়া যাচ্ছে স্যার। ও হ্যাঁ, এই কথাই মনে পড়লো, আমি একটা কাজের ব্যাপারে বাংলাদেশে এসেছি রে। এক কাস্টমার আমাকে খুব ভালো ইলিশ মাছ দিয়েছে। ইলিশ? আর হ্যাঁ, যেহেতু তুই খুব ভালো কাজ করেছিস তাই আমি তোকে 1 বাক্স মাছ পাঠিয়ে দেবো। ইলিশ খুবই পছন্দের মাছ, আর আমার মাইনেটা? বেশ, ওই মাছগুলো ধরে নে তোর মাইনে। তুই জানিস ইলিশ খুব দামি মাছ রে, এই মাছের দাম তোর মাইনের থেকে অনেক গুণ বেশি। স্যার ইলিশ মাছ দিবে একটা ফালতু স্যার, 1 বাক্স ইলিশ মাছ। আমিও ইলিশ মাছগুলো বেচে দেবো, শুধু শুধু মাছ লইয়া কি হইবে? আমিও তো সারাদিন মাছ ধরতে পারতাম, কিন্তু সেটা আমার কাজ না। আমার টাকা চাই, আমার সত্যি সত্যি টাকা চাই। খুব খিদে পাইছে, কি খাই? মনে হচ্ছে এটা সেই ইলিশ মাছ। আমার তো এমন কিছু মনে হইতেছে না, ভেতরে কি আছে দেখি। এটা পাঠায় স্যার আমারে নিশ্চয়ই বোকা বানাইতে চায়। স্যারের দেওয়া জিনিস ঠিক হইতে পারে না, খারাপই হইবে। স্যার আমার সাথে চালাকি করে নাই? কি গন্ধ! মাছের গন্ধ। হ্যাঁ, আজ আমি পেট ভরে খাবো। তোর জন্য মাছটা দিব না, তোরে দিব না, দিব না। ও তো মাছের গন্ধে পাগল হইয়া গেছে। ও তো আমার মাইনের 10 টাকা খাইয়া নিছে। আরে এইটা তো আমার সারা মাস একটু একটু খাইতে হইবে। আমার স্যার খুবই কিপটা, কিন্তু এখন এইসব ভেবে লাভ নাই, এইটা শুধু সামলাইয়া রাখতে হইবে। আমার খুব খিদে পাইছে। হ্যালো, ও হ্যালো স্যার। হ্যাঁ আজই আইছে। হ্যাঁ আমার খুব ভালো লাগছে। খাবি না? দিমু না, তোরে দিমু না আমি। আরে তুই কি পাগল হইয়া গেছিস? ওরে আমার পিছু স্যার, আমার এটা কোথাও লুকাইয়ে রাখতে হবে। অবশেষে ওই বেড়ালের হাত থেকে মুক্তি পাইলাম। কি সুন্দর গন্ধ, এই সবই আমার। আরে কেষ্টা, কি খাচ্ছিস? তুই এরকম করছিস কেন? তুই কি আবার গাছ কাটছিস? সত্যি বল। আমি তো আজকে গাছ কাটি নাই। আরে কি সুন্দর গন্ধ রে। হ্যাঁ, তুই কি আজকে পিকনিক করছিলি? হ্যাঁ, তোর কাছে ওই মাছটা আছে, তুই কি আমাদের একটু দিবি? হ্যাঁ রে বল কেষ্টা। হ্যাঁ, আমরা একটা ডিল করতে পারি, আমাদের কাছে অনেক ফল আছে, দেখ। না না, আমি তোদের কথা শুনুম না। আমার স্যার অনেক দূর থেকে শুধু আমার জন্যই মাছ আনছে। কিন্তু এই ফলগুলো আমরা আজকে পেয়েছি, একদম টাটকা। আমি এইসব শুনুম না। ঠিক আছে, করতে হবে না। ঠিক আছে, চল পাগলা এখান থেকে, চলে আয় রে। এবার আয়েশ কইরা মাছ খাওয়া যাক। একটু মশলা দিয়ে খাইলে ভালো হইতো, কিন্তু আমি যদি এখন বাসায় যাই তাহলে বেড়ালটা আবার চিনিয়ে খেয়ে নেবে। তাইলে কি করি আমি? কি উপায়? আরে বাহ, মধু দিয়ে মাছ।
পাইছি। মাছের সাথে একটু মধু দিলে স্বাদ অনেক গুণ বাইরা যায়। গেল কই? আমার মাছ কই গেল? ঠিক আছে, করতে হবে না। ঠিক আছে, চল পাগলা এখান থেকে চলে আয় রে। এটা নিশ্চয়ই ওই হদল কুতকুত ভাল্লুকদের একটা চাল। আমি ছাড়ুম না ওদের। আমার মাছ দে। দাদা, ক্ষেতার মাছগুলো মনে হয় ওগুলো গন্ধ কি সুন্দর ছিল। দাদা শোন না, ওগুলো একটু দেখে দেখতাম। পাগলা, ওগুলো কেস্টার, বুঝেছিস তুই? আচ্ছা, তুই সকাল থেকে অনেকগুলো ফল খেয়েছিস, তাও খিদে পাচ্ছে? আমি তো একটু চেখে দেখতাম। এই কাছে একটা পুকুর আছে, চল আমরা গিয়ে মাছ ধরি আর মাছের ফ্রাই করি। চল পাগলা, তুই কেস্টার মাছের কথা ভুলে যা, চল গিয়ে মাছ ধরি। গন্ধটা কোনোদিন ভুলবো না। দাদা বলতে দে, তুই একটু এগো, আমি একটু পরে যাচ্ছি। দাঁড়া, যাস না। বিড়ালের কাছেও একটা বাক্ত আছে, আমি কি একটু দেখতে পারি? হ্যাঁ বল না, আমি কি একটু চেখে দেখতে পারি? আমার কি হলো? আচ্ছা ভালো হয়েছে, হলি লোকসান হলো। এই তো এখন আমার কি সুন্দর গন্ধ। যদি আমি এটা বালি নিয়ে যাই আর দাদাকেও একটু ভাগ দিই তাহলে খুব ভালো হবে। দাদা দেখ আমি কি পেয়েছি। কেস্টার নাকি এইগুলো? এই বাক্ত তো আমাকে বিলাল দিয়েছে। কি? আমি দেখলাম বিলাল মাছ খাচ্ছিল, আমি ওকে বললাম যে আমি একটু চেখে দেখতে পারি। তখন কে জানে কেন সবকিছু ছেলে পালিয়ে গেল। বলে তার প্রয়োজন ছিল না, তাই ও ছেলে পালালো। তুই কি সত্যি বলছিস? এই হদল কুতকুত, খারাই যা ওইখানে। তোদের সাহস কি কইরা হয়? ও এখানে কেন হচ্ছে? ওই তো আমার মাছ, আমার মাছের বাক্সটা আমারে ফেরত দে কইতাছি। কি বাজে বকছিস? তোরা আমার মাছ চুরি করছিস, কারণ আমি তোদের দিতে চাইনি, তাই না? তুই কি না চুরি করেছিস? আরে কেস্টার, তুই শান্ত হ। আমার সাথে চালাকি করবি না, তোদের কিন্তু আমি ধরে ফেলছি। আমার মাছের বাক্স ফেরত দে। আমি এক্ষুনি ওকে বলছি। পাগলা, তুই ওকে ওটা ফিরিয়ে দে। এটা আমার বিলালের ছেলে পালিয়েছে, তাই এটা আমার। সে আছে নাকি? ও তাহলে এটা ওরই কাজ। পাগলা, তুই ওটা ফিরিয়ে দে বলছি। দিয়ে দে। আচ্ছা এই নে কেস্টা, তোর মাছ। 1 2 3। এটা কি করছিস তুই? আমরা একটাও মাছ খাইনি। হ্যাঁ খাইনি। মনে তো হচ্ছে এরা সত্যি কথা কইতাছে। পাগলা, এবার চল রে। আমার মাছ আমার কাছে ফেরত আয়। এই নে। এটা কি করছিস তুই? আমি তোদের সম্বন্ধে ভুল ভাবছিলাম, ক্ষমা করে দে। এই নে, এই মাছটা তোদের। ধন্যবাদ থাকলো কেতা। এর বদলে কালকে তোকে আমরা টাটকা ফল দেবো। সেগুলো খুব ভালো। চলি এবার। আবার দেখা হবে। আমার খিদে পেয়েছে, কখন থেকে কিছু খাইনি। মিয়াও মিয়াও মিয়াও। এইবার আরাম করে মাছ খাওয়া যাক। মিয়াও মিয়াও মিয়াও। বিশ্বাস হয় না যে তুই আমার জিনিস চুরি করবি, কিন্তু কি করি, তুই তো আমার সব। আমি তোরে অল্প দিতাম, কিন্তু যত আশা করেছিলাম এটা তার চেয়েও ভালো। যখন আমি অনেক বড় লোক হইয়া যাব, বিদেশে যাব, তখন ওখানকার সমস্ত খাবার আমি খাবো। একবার ভাব কি মজা হইবে। কিন্তু বিদেশে একলা যেতে আমার মজা লাগবে না, তোরেও আমি সাথে নিয়ে যাব রে। আমি তোরে ক্ষমা করে দিচ্ছি মেনি, আর কষ্ট পাস না, মাছ খাইয়া নে।
আরে তরমুজটা খেয়ে তো দেখ। আরে তুই একবার এটা খেয়ে দেখ। এই চলে আয়, নেমে আয় না। না ধন্যবাদ, বেচারা এসব খায় না। ও ঠিক আছে তাহলে। হ্যালো চাঁদ মামা, হ্যালো তারা। আজ রাত আমি আর আমার সব বন্ধুরা মিলে কবিতা তৈরি করব। আমার মহারাজ হলো সব থেকে বুদ্ধিমান। ও তো আজ পর্যন্ত একটা লাইনও লেখেনি, আর যখন লিখবে তখন আমি চাঁদে পৌঁছে যাবো। তো খুব ভালো ছেলে ছোটু। আজ এই রাতে পূর্ণিমার চাঁদে আমরা সবাই বসে আছি জঙ্গলের মাঝে, তরমুজ খেয়ে মন ভরাচ্ছি আল্লাহতে। কি ভালো কবিতা বলছিল। হ্যাঁ, তো থন্ডর দিয়েছে। শোন রে তোরা, আমি কি একটা গান গাইতে পারি? শুনবি তোরা? অবশ্যই। আরে শোনা। নীল ওই আকাশে উঠেছে সুন্দর চাঁদ। মানছি ও খুবই ভালো গান গাইছে, কিন্তু এই একই গান রোজ রোজ শুনে পালিয়ে যেতে ইচ্ছা করছে। এরপর তো মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সবাই চল, ঘুমানোর সময় হয়ে গেছে। আকাশটাকে তোরা কখনো আমার পুরো গানটা শুনিস না। তোরা খুব খারাপ। তোরা তো আমার খুব খারাপ লাগছে। কে তুমি? আমার সাথে গান গাইবে? হ্যাঁ সত্যি? নীল ওই আকাশে উঠেছে সুন্দর চাঁদ। দাদা, আমরা খেয়ে তো আগেই চলে এলাম। তোর কি মনে হয় ও লেগে যাবে? আমার তো একদমই অসহ্য লাগছিল। অবশেষে ও চুপ কইরা গেছে। সারা রাত ওর গান শুনে শুনে আমার তো মাথাই নষ্ট হইয়া যায়। এই সুযোগে গাছটা কাইটটা নি। নীল আকাশে উঠেছে সুন্দর চাঁদ। মাথাই নষ্ট। আরে এত রাতে কেউ গান গায় নাকি? ঝিকমিকি তারারা। হাই কেষ্টা, ক্ষমা করিস। আসলে আমি আর আমার বন্ধু গান গাইবো। আমার গান যদি শুনতে না চাস তাহলে এখান থেকে চলে যেতে পারিস। বুঝতে পেরেছিস? চাঁদের সাথে রয়েছে এদের জন্য আমার সব কাজ গন্ডগোল হইয়া যায়। ভীষণ সুন্দর। ও এমন গান শুরু করেছে যে থামতেই চাইছে না। ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কোনো কিছু ভর করেছে? হ্যাঁ, ও তো আমাদের সেটা বলেছিল। কি একটা নতুন বন্ধু। ঠিকই বলেছিস। আর জানিস আমাদের অনেক চিন্তা ভাবনা মেলে। আর জানিস প্রত্যেক রাতে আমরা একসাথে গান গাই। আর জানিস তো ওর চোখে তুই কি সত্যি কথা বলছিস? হ্যাঁ আমি সত্যি বলছি। ও আমার মতো গান ভালোবাসে। আর যদিও আমাদের আগে দেখা হয়নি, কিন্তু মনে হয় ও আমার বিষয়ে সব জানে। আগে আমি খুব একা অনুভব করতাম, কিন্তু এখন মনে হয় ওর সাথে আগে কেন দেখা হয়নি। আমি তো এই জঙ্গলে আর কোনো বেচাকে দেখতেই পেলাম না। গান গাইতে গাইতে পাগলই হয়ে গেছে। চাঁদের সাথে রয়েছে ঝিকমিকি তারারা। ওরে বাবা রে, ওরে বাবা রে, অল্পের জন্য বাইসা গেছি। হ্যাঁ আরে আমি বাইসা গেছি, আমি বাইসা গেছি। কেডা রে? কে? এই জায়গাটা অদ্ভুত, একটু ভুতুরেও। হ্যালো, কেউ আছে নাকি? একটা আওয়াজ শুনতাছি। এটা কি সম্ভব যে পাথরে আমার সাথে কথা কয়? একবার শুনে দেখি ওই পাথরটা কি কইতাছে। এইবার বুঝতে পারছি, ওই পেশাটা ভাবছিল এই পাথরগুলো নাকি ওর বন্ধু। আইডিয়া, আমি এই পাথরগুলো ব্যবহার করে ওই পেশাটারই ধরুন, তাইলে আমি শান্তিতে কাজ করতে পারবো।
আমার কাছে একটা দারুণ খবর আছে। আমার সেই বিশেষ গান গাওয়া বন্ধু আমাকে দেখা করার জন্য ডেকেছে। এটা কি সত্যি? এই তো কাল রাতের কথা। নীল ওই আকাশে। হ্যালো, তুমি কি আমাকে শুনতে পারছো? আমরা অনেক দিন থেকে একসাথে গান গাইতাছি। তুমি কি চাও না যে আমাদের একটু দেখা হোক? সত্যি আমার খুব ভালো লাগছে। আমারও। আমি সত্যি খুব তাইলে আমরা কাল আনন্দিত। দেখা করব। তুমি আমার বাসায় আইসো, কি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কাল দেখা হচ্ছে। কি মনে হয় না এটা একটু অদ্ভুত? গেলে ঠিক বলেছিস, কোনো গন্ডগোল তো আছে নিশ্চয়ই। যেহেতু আমি এই জঙ্গলের একজন রাজা, আমার মনে হয় তোর আর একটু ভেবে দেখা উচিত যে এই জঙ্গলে আর কোনো পেঁচা নেই। ভুল ভাবছিস। বললো আমার সাথে দেখা করবে। সেটা আমি বিশ্বাসই করব না যতক্ষণ না তুই ওই পেঁচার সাথে আমাদেরকে পরিচয় করাচ্ছিস। আচ্ছা ঠিক আছে। মনে হচ্ছে এবার একটু বালাবালি হয়ে যাচ্ছে দাদা। আমার সাথে ওর প্রথম দেখা হবে। আমাকে যেন খুব সুন্দর দেখায়। তার সাথে দেখা করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তো এটাও জানি না ওকে কেমন দেখতে। আশা করি ওর আমাকে ভালো লাগবে। হ্যাঁ, এ বাবা, আমি তো গিফট আনতে ভুলে গেছি। যাই গিয়ে নিয়ে আসি। ও আরে কি হয়েছে তোর? এবার তুই বুঝতে পারছিস সেটা তোর কল্পনা? শোন, বাজে কথা বলিস না। ধাক্কা খেয়েছি বলে আমি আঘাত পেয়েছি। আমার কথা বিশ্বাস কর। আচ্ছা শোন না, এভাবে কি করে দেখা করতে যাব? তোরা আমাকে সাহায্য করবি? তোরা গিয়ে ওর সাথে দেখা করবি আর বলিস আমি কেন যেতে পারিনি। আমাকে সাহায্য কর তোরা। ঠিক আছে, আমরা যাব। সত্যি তোরা যাবি? আরে পেঁচার বন্ধু, কোথায় তুই? আমরা তোর সঙ্গে দেখা করতে এসেছি। এই জায়গা তো আগে আমি দেখিনি। খুবই সুন্দর জায়গা রে। আরে তুমি আইসা গেছো, আমি তোমার অপেক্ষা করতেছিলাম। কি? আমি তোমার বন্ধু, আমি তোমার সাথে গান গাইতাম। ওর বন্ধু তো সত্যিই খুব সুন্দর। কিন্তু তুমি তো সে নও। ঠিক আছে, আমরা হলাম ওর বন্ধু। আরে এই পেঁচার বন্ধু, আমাদের উপরে রাগ করিস না। ও আঘাত পেতে, তাই ও আসতে পারেনি। আর আমাদের পাশে এসে তোমাকে বলার জন্য। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, শুনে কষ্ট পাইলাম। কিছু তো একটা গন্ডগোল লাগছে। দাদা এখানে কে কথা বলতে? আমি জানি না। পটলা, পেটার বন্ধু, তুমি ঠিক আছো তো? আরে টাকলা কেষ্টা, তুই আমাদের বন্ধুকে ভাসাচ্ছিস। আরে তোরা এদিকে আয়। আরে না, পেঁচার বন্ধু লেগেছে মনে হচ্ছে। তো আপনাকে দেখে আদি। এখানে কেতা পেটার নতুন বন্ধু, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আরে কি এবার আমি কি করবো? দাদা ওর দানা তো খেতে পড়ে গেছে। তোরা দুজন একটু মন দিয়ে দেখ, ওই পেঁচাটা একেবারে নকল। কেষ্টা ওটা তৈরি করেছে। তাহলে পেঁচার বন্ধু কোথায়? আর ওই গানটা কি ছিল যেটা পেঁচা আমাদের শোনাতো? আমি জানি সেটা। আমি একটা শর্তে কইতে পারি, যদি আমার দোষ না দিস। এইটাই আমার শর্ত। রাজি হইলে শোন, নাইলে যা। ঠিক আছে, তাহলে শোনা। এইবার আমার কথাটা তোরা মন দিয়ে শোন। গ্রীষ্মকালে রাতের বেলা কিছু কিছু সময়ে বাতাস প্রবাহের দিক পাল্টাইয়া যায়। বাতাস পাথরের এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে একটি বিশেষ কোণ থেকে প্রবাহিত হয়। তখনই এইরকম আওয়াজ শোনা যায়। এইখান দিয়ে আমি এইবার যাই। আরে তুই যাস না। এই পটলাওকে যেতে দে। এখানে আমরা ওর জন্য আসেনি। আমাদের একটা খোঁজ করতে হবে ওই শব্দটা কোথা থেকে আসতো। আর পেঁচা যে সুন্দর চোখের কথা বলেছিল সেগুলো ছিল জোনাকি। বুঝতে পেরেছিস? দাদা আমার মনে হয় না পেঁচাকে আমাদের এটা বলা উচিত। তোরা কি ওকে মিথ্যে কথা বলতে চাস? এটা কোনো মিথ্যে নয়। আমি চাই ওর মনের মধ্যে সুন্দর মুহূর্তগুলো বেঁচে থাকুক। ব্যাস। সেটা যতই সুন্দর হোক না কেন, বাস্তবে তো সেটা সত্যি নয়। কি যে আছে তাতে? অন্তত ওর মনটা তো ভাঙবে না। তাহলে ওকে কি মিথ্যে কথা বলে এভাবে কল্পনার জগতে রেখে দেওয়া উচিত হবে? এই তোরা কি করছিস? এই পাগলা চুপ কর না। এই চুপ কর, চুপ কর। শান্ত হরে। হ্যাঁ। ওকে এমন গল্প বলতে হবে যাতে ও কষ্ট না পায়। আমাকে ক্ষমা করে দে তুই। ও চলে গেছে। খুব খারাপ হলো।
শোন না, ভালো হয়েছে। আমাদের বললো ও নাকি গোটা পৃথিবীতে দেখতে চায়। ও আজ রাতেই উড়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছিস। আর ও আমাদের তোর জন্য একটা হ্যাঁ, উপহার আর দিয়েছে। এটাও সত্যি, ও খুব তাড়াতাড়ি এখানে ফিরে আসবে তোর সাথে দেখা করার জন্য। তার জন্য অপেক্ষা করব। বন্ধু আমার, নিজের খেয়াল রেখো।